কথায় বলে খাবার যেরকমই হোক না কেন সবাই মিলে খেলে সেটা অনেক মজা হয়। আর বেশি খাবার অল্প কয়েকজনে খাইলে সেটা নাকি কম মজা তুলনামূলক। যাই হোক, আজকে এখানে আমি রান্না করব বুটের ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে, ওই যে হাড়ওয়ালা যে মাংসগুলা থাকে ওইগুলা দিয়ে। এটা অবশ্য আমার বাবার বাড়িতে রান্না করছিলাম। আমার মায়ের হাঁড়ি পাতিল দেখে কেউ কিছু মনে করবেন না, ময়লাও দেখতে পাবেন। উনি মুরব্বী মানুষ, যা পারছে পরিষ্কার রাখে। যাই হোক, বলতে আসছিলাম মাংস আর ডাল রান্না করতে তো সবাই পারেন। ওই যে বললাম না, আমরা যেহেতু রেসিপি শেয়ার করি সেহেতু দেখাতেই হয়। এই তো ফার্স্ট টাইম সুন্দর করে সব রকমের মশলাপাতি দিয়ে গরুর মাংসটাকে ফার্স্ট টাইম সুন্দর করে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। এরপর গরম পানি নিয়ে ফুটিয়ে নেব। যখন দেখবো যে মাংসটা প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে আসছে, তখন চুলায় আরেকটা পাতিল বসিয়ে এই যে বুটের ডাল ছিল সেটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। ডালটাও 60-70% সিদ্ধ করব, কারণ দেখা যায় যে সবগুলা যদি একদম সিদ্ধ করে ফেলি তাহলে ফাইনাল রান্নার সময় একদম গলে যায়। এরপর ডালটা ফুটে আসলে পানিটা ছেঁকে ডালগুলো অ্যাড করে দেবো। এরপর যদি জোর লাগে ওই যে ডাল সেদ্ধর যে পানিটা ছিল সেটা অ্যাড করে দেবো। এই যে দেখেন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে বলতেছি। এই তো মাংসটা আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর ডালগুলা অ্যাড করে দিলাম সুন্দর করে, সেটাও সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে ভেঙে চুরে না যায়। ডালটা গোটা গোটা থাকলে দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। এটা আমার পার্সোনাল অভিমত, জানি না কার কিরকম লাগে। আসলে এই রান্নাটা মন থেকে করছিলাম তো খুব ভালো লাগছিল যে মা বাবা খাবে একটু হইলেও, এই জন্য হয়তো রান্নাটা আল্লাহর কাছে অনেক শুকর, অনেক মজা হয়েছিল। সবসময় রান্না করি, তবে কিছু রান্না থাকে না একটু বেশি স্বাদ হয়। তেমন কোনো হাই কোয়ালিটির মশলাপাতিও দিই নাই, যা ছিল ঘরের কাছে হাতের কাছে এগুলা দিয়ে রান্না বান্নাটা শেষ করছিলাম। আলহামদুলিল্লাহ একদম সুসিদ্ধ হয়েছে। আর মানে জাস্ট কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি বলতে কি, সবার জন্য রান্না করে মানে মা বাবা ভাই আমার হাজবেন্ড সবাই মিলে খাইছে, আলহামদুলিল্লাহ ভাল লাগছে। যেহেতু ভিডিও করবো এই জন্য বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগছে প্লিজ ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।